মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থান শুক্রবার অগ্নিবীরদের জন্য তাদের পুলিশ ও সুরক্ষা বাহিনীতে সংরক্ষণের কথা ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে যখন নানা বিতর্ক, তার মধ্যেই অগ্নিবীর নিয়ে নেওয়া সিদ্ধান্ত নীল দেশের একাধিক রাজ্য নিজ প্রকল্পে অন্তর্ভুক্ত জওয়ানদের সরকারি চাকরিতে সংরক্ষণের আশ্বাসও দিয়েছেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় বীরত্বের সঙ্গে লড়াই করা সশস্ত্র বাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে দেরাদুনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধামি বলেন, সংরক্ষণের জন্য আইন আনা হবে। তিনি বলেন, সরকারি চাকরিতে তাদের সংরক্ষণ দেওয়ার জন্য আমরা বিধান তৈরি করব এবং একটি আইন আনব। আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি। তাদের দক্ষতা ও শৃঙ্খলাকে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে কাজে লাগাব। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘোষণা করেছেন যে রাজ্যের অগ্নিবীর সৈন্যদের ৩টি সরকারি বিভাগে উল্লেখযোগ্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। কার্গিল যুদ্ধের ২৫ বছর পূর্তিতে বীর জওয়ানদের সামনে আমি প্রণাম জানাই, যারা মাতৃভূমির জন্য আত্মত্যাগ করেছেন। এদিন রাজস্থান সরকার অগ্নিবীরদের পুলিশ বিভাগে কারারক্ষী ও বনরক্ষী হিসেবে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৎ ও নিবেদিত যুবকদের দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য অগ্নিপথ প্রকল্প চালু করেছিলেন। রাজস্থান সরকারের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এই সেনারা দেশ ও জনগণের জন্য তাদের সেবা চালিয়ে যেতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী মোদীও অগ্নিপথকে সমর্থন করে বলেছিলেন, অগ্নিপথ প্রকল্প চালু করার লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনীকে তরুণ রাখা এবং যুদ্ধের জন্য ক্রমাগত ফিট রাখা। বেশ কয়েকটি সংসদীয় কমিটির দীর্ঘদিনের উদ্বেগ ছিল যে ভারতীয় সৈন্যদের গড় বয়স আন্তর্জাতিক গড়ের চেয়ে বেশি, কিন্তু কেউই সংস্কারের ব্যাপারে দৃঢ়তা দেখাননি। পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, সেনাবাহিনীর জন্য তাদের বুলেট প্রুফ জ্যাকেটের অভাব ছিল এবং এখন তারা জনগণকে বিভ্রান্ত করছে। তবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশার মতো আরও ৭টি রাজ্য রাজস্থানের অনেক আগেই রাজ্য পুলিশ বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০% সংরক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্র ২০২২ সালের জুন মাসে অগ্নিপথ প্রকল্প চালু করেছিল, যা ১৭.৫ থেকে ২১ বছর বয়সী যুবকদের ৪ বছরের জন্য নিযোগের বিধান করেছিল, যার মধ্যে মাত্র ২৫%কে ৪ বছরের পূর্ববর্তী পারফরম্যান্সের ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে নিযোগ দেওয়া যেতে পারে। এদিকে বাকি জওয়ানদের এককালীন ১১.৭১ লক্ষ টাকা দিয়ে অব্যাহতি দেওয়া হবে, সঙ্গে বেনিফিট দেওয়া হবে, কিন্তু পেনশন থাকবে না। তাদের যোগদানের শর্তাবলী অনুসারে যুদ্ধে হতাহত হওয়ার ক্ষেত্রে তাদের নিত্যাত্মীয়দের বেতনের মধ্যে রয়েছে ৪৮ লক্ষ টাকা নন কন্ট্রিবিউটরি ইন্স্যুরেন্স এবং ৪৪ লক্ষ টাকা এক্স গ্র্যাসিয়া। অগ্নিবীরের ৩০% অবদান এবং সরকারের সমান অবদান এবং তার উপর আগ্রহের সাথে সেবানিধি। এছাড়াও সৈনিকদের নিকটতম আত্মীয়রা মৃত্যুর তারিখ থেকে ৪ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অবশিষ্ট মেয়াদের জন্য বেতন পাবেন প্রায় ১৩ লক্ষ টাকা এবং সশস্ত্র বাহিনী যুদ্ধ দুর্ঘটনা তহবিল থেকে ৮ লক্ষ টাকা অনুদান পাবেন।